পর্দাশীলতা মানে এই না যে জানালার মধ্যে পর্দা থাকবে, দরজার মধ্যে পর্দা থাকবে, এতটুকুই না। আমরা মনে করি জানালার মধ্যে পর্দা থাকলে, দরজার মধ্যে পর্দা থাকলে বুঝি পর্দা হয়ে গেছে। আমরা মনে করি আমাদের জীবনে ঘর থেকে বের হওয়ার পরে কোনোভাবে যদি একটু বোরকা পরে যদি বের হতে পারি তবেই বুঝি পর্দা হয়ে গেছে। না না না, এটাই প্রকৃত পর্দা নয়। মুসলমানের ঘর হবে এমন, মুসলমানের ঘর হবে পরিপূর্ণ পর্দার দ্বারা আবৃত, মুসলমানের ঘর হবে লজ্জাশীলতা দ্বারা আবৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বিররু ওয়াল ফাজিরু। পর্দার বিধান নাজিল হওয়ার আগে একদিন হযরত ওমর ফারুক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বিররু ওয়াল ফাজিরু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ভালো মানুষও আসে, সৎ মানুষও আসে, অসৎ মানুষও আসে। আপনার কাছে ভালো মানুষও আসে, আপনার কাছে খারাপ মানুষও আসে। ফালাউ আমারাতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যারা আসে এরা সবাই এক দৃষ্টি নিয়ে আসে না, সবাই ভালো দৃষ্টি নিয়ে আসে না, সবাই নেক নিয়তে আপনার কাছে আসে না। আপনার কাছে আপনার ঘরে ভালো মানুষও আসে, দিন শিকার জন্য আসে। আপনার কাছে কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে আসে, আপনার কাছে কিছু মানুষ নেক উদ্দেশ্য নিয়ে আসে, কিছু মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাউ আমারাতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে, আপনার সম্মানিতা স্ত্রীদেরকে পর্দা করার জন্য আদেশ করতেন তাহলেই ভালো হতো। তাহলে দুষ্ট লোকের আপনার দুষ্ট চাহনি থেকে তারা বেঁচে থাকতো, দুষ্ট লোকের কুমন্ত্রণা থেকে এবং তাদের খারাপ ইচ্ছা থেকে উম্মাহাতুল মুমিনিনরা পবিত্র থাকতে পারতেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে সবাই আসে, এখনো পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দা হয় না, সবাই আপনার ঘরে আসি। আপনার ঘরে যদি একটা পর্দার ব্যবস্থা থাকতো ভালো হতো, উম্মাহাতুল মুমিনিনরা ভিতরে থাকতেন। সেই বুখারীতে এসেছে, ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব। ওমর ফারুক যখন নবীজির কাছে এই প্রস্তাব দিলেন, আল্লাহ তাআলার কাছে এই প্রস্তাবটা বড় ভালো লাগলো। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনার কাছে যারা আসে এখন থেকে আপনি আপনার মুমিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আপনি মুমিন নারীদেরকে বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দিন, ঘরে নামাজ আদায় হবে, নামাজ হবে। দ্বিতীয় পয়েন্ট ছিল কোরআনে কারীমের তিলাওয়াত হবে। তৃতীয় পয়েন্ট ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তার নামের স্মরণ হবে। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে আমাদের ঘর। এই তিনটা পয়েন্টে কথা বলার পরে আমরা আজকে আরো কিছু বিষয়ে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আমাদের ঘরগুলো কেমন হওয়া উচিত, আমাদের ঘরে কেমন গুণাবলী, কেমন বৈশিষ্ট্য, কেমন ফেসিলিটি থাকা দরকার আমাদের ঘরগুলোতে। দেখেন, আমরা আমাদের দেশে একটা প্রবাদ আছে, ব্যবহারে বংশের পরিচয়। কি বলেন, বলে কি না? আবার মানুষ বড় হয়েও যখন কোনো ভালো কাজ করে তখন বলে যে তার পারিবারিক শিক্ষা আছে। আবার যদি কেউ খারাপ কাজ করে, অভদ্র কোনো আচরণ করে,
তাহলে পরে পারিবারিক শিক্ষার অভাব আছে। কথা ঠিক কিনা? তার মানে হলো মানুষের জীবনের আচার আচরণ, স্বভাব চরিত্রে, বংশ পরিবার এর শিক্ষার বিরাট একটা প্রভাব আছে। মানুষ তার পারিবারিক শিক্ষা জীবনের একেবারে সর্বশেষ দিন পর্যন্ত বহন করে চলে। এজন্য মুসলিম ঘর, মুসলমানের ঘর, একজন মুমিনের ঘর যেন এমন হওয়া চাই যে আমার ঘরের শিক্ষা, আমার পরিবারের শিক্ষাটাই যেন পরিপূর্ণ ইসলাম এবং দ্বীনের শিক্ষা হয়ে যায়। আমাদের ঘরটাকে, আমাদের বাসাটাকে আমরা একটা তালিম, তারবিয়ত, শিক্ষা এবং দীক্ষার একটা কেন্দ্র বানিয়ে নেব। আমার সন্তান স্কুলে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, যে যে প্রতিষ্ঠানে দিয়েছি, সেখানে আমার সন্তান সিলেবাসের শিক্ষা গ্রহণ করবে, বই পড়ে শিক্ষা নিবে। আর আমার ঘরটা যেন এমন হয়, আমার সন্তান আমার ঘরে এসে আমার ঘরের পরিবেশ দেখে, আমার ঘরের আচরণ দেখে আমার সন্তান যেন তার স্বভাবকে উন্নত করতে পারে, আমার সন্তান যাতে চারিত্রিক মাধুর্যতা অর্জন করতে পারে, আমার সন্তান যাতে ভদ্রতা শিখতে পারে, নম্রতা শিখতে পারে, আমার সন্তান যেন পবিত্রতা শিখতে পারে, আমার সন্তান যেন আচার আচরণে নমনীয় হয়, আমার সন্তান যাতে একটা ভদ্র সন্তান হয়, আমার ঘরের পরিবেশটাকে আমি এমনভাবে করে তুলব। মুমিনের ঘর হবে দ্বীন শিক্ষার একটা জায়গা, দ্বীন শিক্ষার আতুর ঘর। মুসলমানের সন্তান দ্বীন শিখবে, নামাজ শিখবে, কালেমা শিখবে তার ঘর থেকে। ঈমানদারের ঘর হবে এমন যে আমার ঘরটা হবে দ্বীন শিক্ষা, দ্বীনি তালিমের, দ্বীন তারবিয়তের, দ্বীনি মেজাজ, দ্বীনি আচার আচরণ, দ্বীনি স্বভাব, দ্বীনি চরিত্র। আমার সন্তানের স্বভাব চরিত্র, আখলাক, নমুনা, আমার সন্তানের মেজাজ, আমার সন্তানের আচার আচরণ, আমার সন্তানের ভদ্রতা সভ্যতা, যাতে আমার ঘরটাই হয় তার প্রধান শিক্ষা কেন্দ্র। আমার সন্তানের ঘরটাই যাতে হয় আমার সন্তানের চারিত্রিক উন্নতির প্রধান এবং অন্যতম একটা মার্কাজ যাতে হয়, আমার ঘরটাকে আমি এভাবে করে তুলি। মুমিনের ঘর হবে তার সন্তানের দ্বীন শিক্ষার মার্কাজ। মুসলমানের ঘর হবে তার সন্তানের স্বভাব চরিত্র গঠনের, তার সন্তানের উন্নত চরিত্র গঠনের প্রধান কেন্দ্র হবে মুসলমানের ঘর। তাহলে কি করতে হবে? আমাদের ঘরটাকে সাজাতে হবে দ্বীন অনুযায়ী, আমাদের ঘরটাকে সাজাতে হবে দ্বীন অনুযায়ী। আমাদের ঘরের আসবাবপত্র, আমার ঘরের এনভায়রনমেন্ট, আমার ঘরের সব কিছু হবে দ্বীন অনুযায়ী। আমার ঘরেই যদি দ্বীন না থাকে, আমার ঘরে যদি বদ্দীনই থাকে, তাহলে সন্তান দ্বীন শিখবে কোথায়? আমার ঘরে যদি ভদ্রতা না থাকে, তাহলে সন্তান ভদ্রতা শিখবে কোথায়? আমার ঘরে যদি সভ্যতা না থাকে, সন্তান সভ্যতা শিখবে কোথায়? ঘরে যদি আপনার উন্নত আখলাক যদি না থাকে, তাহলে সন্তান আখলাক শিখবে কোথায়? এজন্য ঘর যাতে এমন হয় যে ঘরটা হবে দ্বীন শিখার একটা মার্কাজ। আমার সন্তান কালেমা শিখবে ঘর থেকে, নামাজ শিখবে ঘর থেকে, স্বভাব চরিত্র গঠন করবে ঘর থেকে, তার ব্যবহার বিধি, তার আচরণ বিধি ঘর থেকে শিখবে। বড়কে সম্মান করা আমি ঘর থেকে শিখিয়ে দেব, ছোটকে স্নেহ করা আমি ঘর থেকে শিখিয়ে দেব, মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আমি আমার সন্তানকে আমার ঘর থেকেই শিখাই দেব। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। সহিহ বুখারীতে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাসিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও,
গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের বিশেষ শিক্ষা দান করো। 1 নম্বর, আলা হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমার নবীর আহলে বাইত পরিবার পরিজনের মহব্বত শিখাও। ওয়া আলা কিরাআতিল কোরআন, এবং তোমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাও। ফা ইন্না হামালাতাল কোরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হযরত আলী বলেন, কারণ কোরআনের ধারক বাহকরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়ার মধ্যে থাকবে, আর হাসরের মাঠে আল্লাহ ব্যতীত আর কারো ছায়া থাকবে না। যেদিন আল্লাহ ব্যতীত অন্য কারো ছায়া থাকবে না, সেদিন কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ তাআলা তার ছায়া তলে জায়গা দেবেন। এজন্য আমার ঘর, মুসলমানের ঘর, মুমিনের ঘর এমন হবে যে মুমিনের ঘরের দিন শিক্ষার একটা কেন্দ্রস্থল হবে। মাদ্রাসায় তো যাবে একটা বয়স হওয়ার পরে, স্কুলে যাবে একটা বয়স হওয়ার পরে, দিন শিখতে হুজুরের কাছে নামাজ শিখতে পারাবো একটা বয়স হওয়ার পরে। কিন্তু আমার সন্তান যাতে যেই মাত্র তার সাধারণ বুঝ শুরু হয়, সে সাধারণ ভালো মন্দ শিখা শুরু করে, তখন থেকেই যাতে আমার সন্তান দিন শিখাও শুরু করে। যখন থেকে তার আচার আচরণ শুরু হয়, তখন থেকেই যাতে আমি তাকে ভদ্রতা শিখাতে পারি, তখন থেকেই যাতে আমি সভ্যতা শিখাতে পারি, তখন থেকেই যাতে আমি নম্রতা শিখাতে পারি, তখন থেকেই যাতে আমি তাকে শিষ্টাচার শিখাতে পারি। মনে রাখবেন, ছোটবেলায় যদি সন্তানকে দিন শিখাতে না পারে, তাহলে এই সন্তান বড় হয়ে দিন শিখবে, এটা আপনার কল্পনা করার কোনো কারণ নাই। সন্তানকে যদি ছোট থাকতে ভদ্র হিসেবে গড়ে তুলতে না পারেন, তাহলে সন্তান বড় হয়ে ভদ্র হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। সন্তানকে যদি ছোট থাকতেই যদি পারিবারিকভাবে নম্রতা, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, দিন, আখলাক যদি আপনি না শিখান, বড় হয়ে এই সন্তান ভদ্র হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ প্রতিটা মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত তার পারিবারিক শিক্ষার একটা প্রভাব থাকে। ছোটবেলায় কে শিখেছে, কি দেখেছে, কি দেখে দেখে সে বড় হয়েছে, এটার একটা প্রভাব থাকে। সুতরাং মুসলমানের ঘর হবে দিন শিক্ষার একটা প্রাথমিক একটা কেন্দ্র। মুসলমানের ঘর হবে তার আখলাক, তার ভদ্রতা, তার সভ্যতা, শিষ্টাচার, আচার আচরণ, ব্যবহার বিধি শিক্ষার প্রধানতম কেন্দ্র। এজন্য মুসলমানের ঘরে দিন থাকা চাই, মুসলমানের ঘরে কোরআন থাকা চাই, মুসলমানের ঘরে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, নবীর সিরাত থাকতে হবে। আমার ঘরে তো নবীর একটা জীবনী কোথাও নাই, আমার ঘরে তো সাহাবাই কেরামের জীবনীর কিছুই নাই, তাহলে আমি আমার সন্তানদেরকে দিন শিখাবো কিভাবে? সাহাবাদের আচার আচরণ শিখাবো কিভাবে? শিখাতে হলে তো থাকতে হবে। ছোটবেলায় দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বলবে, মা একটা গল্প শোনাও, মা একটা গল্প শোনাও, বাবা একটা গল্প শোনাও। ভাত খাওয়ানোর সময়, খাবার খাওয়ানোর সময় মা গল্প শোনায়, ঘুমানোর সময় মা গল্প শোনায়। তো আমাদের মায়েরা কি গল্প শোনায়? ও আমাদের মায়েরা হুতুম পেঁচার গল্প শোনায়, আমাদের মায়েরা সাপ বিচ্ছুর গল্প শোনায়, আমাদের মায়েরা কুত্তা বিলাইয়ের গল্প শোনায়, আমাদের মায়েরা সিংহ বাঘের গল্প শোনায়, আমাদের মায়েরা বানরের গল্প শোনায়। কিন্তু আমাদের মায়েরা যদি তার সন্তানকে ছোট থাকতে কোরআনে বর্ণিত ঘটনা শোনাতো, আমাদের মায়েরা যদি ছোট থাকতে নবীজির ঘটনা শোনাতো, সাহাবাদের ঘটনা যদি শোনাতো, তাহলে এই সন্তান বড় হয়ে নবীর চরিত্র ধারণ করতে পারত। আমার দেশের মায়েরা যদি ছোট থাকতে সাহাবাই কেরামের ঘটনা শোনাতো, সাহাবীদের ঘটনা শোনাতো, তাহলে এই সন্তান যতদিন বড় হতো ততদিন সাহাবীদের কল্পনা করে করে বড় হতো এবং নিজেদেরকে সাহাবীদের মহান আদর্শে, তাদের উন্নত চরিত্রে গঠনের পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে বড় হতো। তা আমার সন্তানকে তো আমি এগুলো শিখাই না। আমার সন্তানকে কি শিখাই? বানরের গল্প শিখাই, আমার সন্তানকে ওই হুতুম পেটার গল্প শোনাই। তাহলে আমার সন্তান ভিতরে যে দিন আসে না, উন্নত চরিত্র আসে না। কেন আসে না? কারণ আমার সন্তানকে তো আমি ওইগুলা ছোট থাকতেই তার অন্তর যখন একেবারে কাঁচা ছিল,
তার অন্তর যখন কাদামাটির মতো ছিল, কাদামাটি যেমন আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই গড়তে পারবেন, ঠিক তার অন্তরটা যখন কচি থাকে, যখন কাঁচা থাকে, তখন সেটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই গঠন করতে পারবেন। আর বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি আপনাদের সামনে ইতিপূর্বে একবার বলেছিলাম যে পারিবারিকভাবে যদি আপনি আপনার সন্তানকে যদি সাহাবীদের নমুনা শিখাতে পারেন তাহলে কি হয়, এর পূর্বে একটা ঘটনা বলেছিলাম, আজকে সময় কম বলতে পারবো না। তাহলে যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে আমাদের ঘর যাতে হয় আমাদের দ্বীনের একটা মার্কাজ, আমাদের ঘর যাতে হয় আমাদের দ্বীন শিখার একটা জায়গা, আমাদের ঘর যাতে হয় আমাদের সন্তানদের নামাজ শিখা, কোরআন শিখা, কালেমা শিখা, দোয়া শিখা, আচার আচরণ শিখা, এইগুলার যাতে প্রধান কেন্দ্র হয় আমাদের ঘর, মুমিনের ঘর এমন পরিবেশ হওয়া চাই, মুমিনের ঘরে এমন পরিবেশই থাকা চাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখানোর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের বিভিন্ন কাহিনীও আমি আমাদের সন্তানদেরকে শিখাতাম। আমরা আমাদের সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের যুদ্ধের বিভিন্ন কাহিনীও আমাদের সন্তানদেরকে শোনাতাম। এরা এটা শুনে শুনেই বড় হতো। এইটা কথাটা বললাম এই কারণে যে দেখেন, আজকে আমরা মুসলিম উম্মাহ, আমরা আমাদের ইতিহাস, আমরা আমাদের ঐতিহ্য সব ভুলে গেছি। আমরা কি ছিলাম, আমাদের অতীত কেমন, আমাদের স্বর্ণালী যুগ কেমন ছিল, আমরা কেন এমন হয়েছে, আমরা সব ভুলে গেছি। আর আমরা নিজেরা তো ভুলে গেছি, আমরা নিজেরা তো পারেই না, আমরা আমাদের সন্তানদেরকেও শিখাই না। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না যে বাইতুল্লাহ কি জিনিস, আমরা আমাদের সন্তানদেরকে জিগাই না মসজিদে নববী কি জিনিস, আমরা আমাদের সন্তানদেরকে জিগাই না মসজিদে আকসা কি জিনিস, আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না মক্কা মুকাররমার ইতিহাস কি, মদিনা মুনাওয়ারার ইতিহাস কি, আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না যে ফিলিস্তিন কি, ফিলিস্তিনের ভূখণ্ড কি, আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সাহাবীদের বড় বড় সাহাবীরা যারা রণাঙ্গনে নিজেদের সব কিছু ঢেলে দিয়ে বীর সেনাপতি এবং বীরাঙ্গনা যারা উপাধি অর্জন করেছিলেন, আমরা তাদের ইতিহাস পড়াই না। এই জন্য আমাদের সন্তানগুলা, আমরা যেমন নিজেরা হীনমন্যতায় ভুগি, আমরা আমাদের সন্তানগুলা দিন দিন বিড়ালের জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমরা তো আমাদের ইতিহাস জানি না। এজন্য মুসলমানের ঘর এমন হবে যে পূর্ণাঙ্গ কমপ্লিট একটা দিন শিক্ষা, একটা মার্কাজ, একটা জায়গা হবে আমার ঘর। কিন্তু আফসোস আমরা তো সেগুলা রাখি না। আফসোস আমাদের ঘরে আজ সেগুলা কিছুই নেই। আমাদের মুসলমানিত্ব বিশ্বাস করেন, আমাদের মুসলমানিত্ব নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মসজিদে এসে নামাজ পড়লাম, সন্তান হলো, আকিকা করে নাম রাখলাম, কেউ মারা গেল মিলাদ শরীফ পরে ইসালে সওয়াব করলাম, কুলখানি করলাম, আর মাঝে মাঝে জুমার নামাজ অংশগ্রহণ করলাম। ঈদের নামাজ আসলো, 2 ঈদের নামাজ পড়লাম, শবে বরাত আসলো, একটু হালুয়া রুটি খেলাম, রমাজান আসলো, মাঝে মাঝে রোজা রাখলাম, ছাড়লাম, তবে ইফতারে এবং সাহরিতে বড় একটা আয়োজন থাকলো। এই কিছুতে আমরা আমাদের ইসলামকে, মুসলমানিত্বকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা আমাদের দিনটাকে এইগুলার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ আমাদের দিন কত পরিব্যাপ্ত, কত বিস্তৃত, কত প্রশস্ত, কত সার্বজনীন, আমরা সেটা জানি না। আমাদের দিন কতটা সার্বজনীন আমরা জানি না। আমাদের দিন কতটা মানুষের জন্য কল্যাণকামী, আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের কোরআন মানুষের জন্য কতটুকু নিরাপত্তা দিয়েছে, সেফটি দিয়েছে, আমরা সেটা জানি না, বুঝি না। এই জন্য আমরা আমাদের দিনটাকে কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি।
মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। মুসলমানের ঘর কেমন হবে? মুসলমানের ঘর হবে এমন যাতে করে মুসলমানের ঘরে তার ঈমান প্রতিনিধিত্ব করে। মুসলমানের ঘর এমন হবে যে ঘরে তার ইসলাম প্রতিনিধিত্ব করে। আমাদের ঘরে এমন বলা হয়ে গেছে, আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, সন্তানের নাম মুসলমান রাখি, সময়ে সময়ে নিজেদের ইসলাম প্রকাশ করি, কিন্তু আমাদের ঘরগুলোতে আমাদের দ্বীন অনুপস্থিত, আমাদের ঘরগুলোতে ইসলাম অনুপস্থিত, আমাদের ঘরগুলোতে আমরা ইসলামের বিভিন্ন বৈশিষ্ট্য রাখতে পারি নাই। মুসলমানের ঘর কেমন হবে? মুসলমানের ঘরের বৈশিষ্ট্যগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মুসলমানের ঘরে হবে লজ্জাশীলতা, মুসলমানের ঘরে হবে পর্দাশীলতা, মুসলমানের ঘর হবে পর্দাশীলতা। পর্দাশীলতা মানে এই না যে জানালার মধ্যে পর্দা থাকবে, দরজার মধ্যে পর্দা থাকবে, এতটুকুই না। আমরা মনে করি জানালার মধ্যে পর্দা থাকলে, দরজার মধ্যে পর্দা থাকলে বুঝি পর্দা হয়ে গেছি। আমরা মনে করি আমাদের জীবনে ঘর থেকে বের হওয়ার পরে কোনোভাবে যদি একটু বোরকা পরে যদি বের হতে পারি তবেই বুঝি পর্দা হয়ে গেছে। না না না, এটাই প্রকৃত পর্দা নয়। মুসলমানের ঘর হবে এমন, মুসলমানের ঘর হবে পরিপূর্ণ পর্দার দ্বারা আবৃত, মুসলমানের ঘর হবে লজ্জাশীলতা দ্বারা আবৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বিররু ওয়াল ফাজিরু। পর্দার বিধান নাজিল হওয়ার আগে একদিন হযরত ওমর ফারুক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বিররু ওয়াল ফাজিরু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ভালো মানুষও আসে, সৎ মানুষও আসে, অসৎ মানুষও আসে, আপনার কাছে ভালো মানুষও আসে, আপনার কাছে খারাপ মানুষও আসে। ফালাউ আমারাতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যারা আসে এরা সবাই এক দৃষ্টি নিয়ে আসে না, সবাই ভালো দৃষ্টি নিয়ে আসে না, সবাই নেক নিয়তে আপনার কাছে আসে না। আপনার কাছে আপনার ঘরে ভালো মানুষও আসে, দ্বীন শিখার জন্য আসে, আপনার কাছে কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে আসে, আপনার কাছে কিছু মানুষ নেক উদ্দেশ্য নিয়ে আছে, কিছু মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাউ আমারাতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে, আপনার সম্মানিতা স্ত্রীদেরকে পর্দা করার জন্য আদেশ করতেন তাহলেই ভালো হতো। তাহলে দুষ্ট লোকের আপনার দুষ্ট চাহনি থেকে তারা বেঁচে থাকতো, দুষ্ট লোকের কুমন্ত্রণা থেকে এবং তাদের খারাপ ইচ্ছা থেকে উম্মাহাতুল মুমিনিনরা পবিত্র থাকতে পারতেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে সবাই আসে, এখনো পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দা হয় না, সবাই আপনার ঘরে আসি, আপনার ঘরে যদি একটা পর্দার ব্যবস্থা থাকতো ভালো হতো, উম্মাহাতুল মুমিনিনরা ভিতরে থাকতেন। সেই বুখারীতে এসেছে, ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব, ওমর ফারুক যখন নবীজির কাছে এই প্রস্তাব দিলেন, আল্লাহ তাআলার কাছে এই প্রস্তাবটা বড় ভালো লাগলো। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনার কাছে যারা আসে এখন থেকে আপনি আপনার মুমিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আপনি মুমিন নারীদেরকে বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দিন, তারা যেন পরপুরুষের সামনে বের না হয়, তারা যেন পর্দা মেনটেন করে, তারা যেন নিজেদের ঘরে যদি থাকে তবুও যেন মাহরাম ব্যতীত গায়রে মাহরামের সামনে না যায়। আল্লাহ
লজ্জাশীলতা এবং পর্দার সম্পূর্ণ বিধান দিয়া মুসলিম নারী এবং পুরুষদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অশ্লীলতা এবং অঘটনের দরজাকে বন্ধ করে দিলেন। ওমরে ফারুক নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মন্দ সবাই আপনার কাছে আসে, আপনার স্ত্রীদেরকে যদি আপনি বলতেন যে এরা হিজাবের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকতে, তাহলে এটাই হতো ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এরপরে পর্দার ভিতরে চলে গেলেন। এরপর আর কারোর সাথে মাহরাম ব্যতীত কোনোদিন তাদের দেখা হয় নাই। এজন্য আমাদের ঘর, মুসলমানের ঘর হবে পর্দা রক্ষার ঘর, মুসলমানের ঘর হবে লজ্জাশীলতার ঘর, মুসলমানের ঘর হবে এমন যে মুসলমানের ঘরে একটা মাছি ঢুকতে পারবে কিন্তু একটা পরপুরুষ ঢুকতে পারবে না। প্রিয় ভাইরা, অপ্রিয় হলেও সত্য, অপ্রিয় হলেও সত্য, আজকাল আমরা আমাদের ঘর বাড়িগুলোতে পর্দা নাই। আমাদের মেয়েরা, আমাদের নারীরা ঘর থেকে যদি বের হয়, এমন বহু ফ্যামিলি আছে ঘর থেকে বের হওয়ার সময় পরিপূর্ণ পর্দা করে ঘর থেকে বের হন, কিন্তু ঘরের ভিতরে যখন থাকে তখন আর পর্দা করেন না। তখন দেবরও যাচ্ছে, ভাসুরও যাচ্ছে, মামাতো ভাই, খালাতো ভাই যা আছে, পাড়া প্রতিবেশী সব যাচ্ছে, সবার সাথে তিনি হাসি মুখে কথা বলছেন। বলেন, এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? মুসলমানের ঘর হবে পর্দার ঘর। যদি এই পর্দা যদি রক্ষা না করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আসবে না। আপনি আমি মনে করছি ব্যভিচার, জিনা, শুধুমাত্র একটা জিনিসকে আমরা ব্যভিচার এবং জিনা মনে করছি। না না না, হাদিস খুলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদান তাজনিয়ান, দুই হাতও জিনা করে। সাহাবায়ে কেরাম বললেন, হাত আবার জিনা করে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজিনাহুমা আল বাতাস, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। কোনো পরপুরুষ যদি কোনো নারীকে স্পর্শ করে তাহলে এটা হয় হাতের জিনা। কোনো পর নারী যদি কোনো পরপুরুষকে স্পর্শ করে এটা হয় হাতের জিনা। ওয়াল আইনান তাজনিয়ান, দুই চোখ জিনা করে। ওয়া জিনাহুমা নাজর, এই দুই চোখের জিনা কি? দুই চোখের জিনা হচ্ছে দেখা। কোনো পরপুরুষ যদি কোনো কারণ ছাড়া কোনো নারীকে শাহওয়াতের সাথে দেখে এটা হয় জিনা। কোনো নারী যদি কোনো পরপুরুষকে শাহওয়াতের সাথে দেখে তাহলে এটা হয় জিনা। আপনি আমি মনে করছি যে এগুলা কিছুই না, কিছুই না, নাদিন, কিছুই না এগুলা, কিন্তু আমার ঘরে, আপনার ঘরে প্রতিনিয়ত পর্দাহীনতা হচ্ছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। তার মানে দিনকে দিন, দিনের পর দিন, মাসের পর মাস আপনার ঘরে, আমার ঘরে চোখের জিনা হচ্ছে। কথা ঠিক কিনা? চোখের জিনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া জিনাহুমা আন-নাযার, হাত জিনা করে, পা জিনা করে, চোখ জিনা করে, কান জিনা করে, জবান জিনা করে, অন্তরের মধ্যেও জিনার গুনাহ আছে। এজন্য আপনার ঘর, আমার ঘর হবে পর্দা দ্বারা পরিপূর্ণ আবৃত। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ অর্ডার করেছেন, নবীজি নির্দেশ দিয়েছেন, দেবরের সামনে যাওয়া যাবে না। দুনিয়ার কে খুশি হলো, কে বেজার হলো আমার দেখার বিষয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন, মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, খালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। না আমি যাব না, না আমার স্ত্রীকে যেতে দেব না, না আমার কন্যাকে যেতে দেব না, আমার সন্তানকে যেতে দেব না। কে খুশি হলো, কে বেজার হলো, আমি এটা পরোয়া করি না। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে। আমার পাড়া প্রতিবেশী, আমার ঘরে নতুন বউ আসছে, নতুন বউ আসছে, অমুককে না দেখালে অমুক বেজার, মামাতো ভাইকে না দেখালে সে বেজার, খালাতো ভাইকে না দেখালে সে বেজার, পাড়া পড়শিকে না দেখালে সে বেজার। নতুন বউ ঘরে আসছে, কে বেজার হচ্ছে, কে খুশি হচ্ছে, আমি এইটা দেখবো না। আমি দেখবো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন পর্দার জন্য। খালাতো ভাই, মামাতো ভাই, আপন ভাই বেজার হোক, কোনো কিচ্ছু আসা যায় না। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন পর্দার জন্য। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, আমার ছোট ভাইকে আমি দেখাবো না, মামাতো ভাইকে আমি দেখাবো না, পাড়াপড়শি চাচাকে আমি দেখাবো না, পাড়াপড়শি ভাইকে দেখাবো না, বন্ধু
দেখাবে না। এটাই হচ্ছে আমার দিন, এটাই হচ্ছে আমার ইসলাম, এটাই হচ্ছে আমার কোরআন, এটাই হচ্ছে আমার সংবিধান, এটাই হচ্ছে আমার আইন। কিন্তু আমরা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমরা মনে করি পর্দা ঘরেতে সুন্দর একটা পর্দা দরজার মধ্যে লাগাই দিলাম, জানালাতে লাগাই দিলাম, বাস ঘর পর্দা হয়ে গেছে। না, এটা পর্দা নয়, এটা পর্দা নয়। আল্লাহ নবী বলেন চোখের পর্দা করতে হবে। আমার ঘর কেমন হওয়া উচিত? মুসলমানের ঘর হবে পরিপূর্ণ পর্দা। কথা বললে অনেক বলা যাবে এই ইস্যুতে, এই জায়গায়। আমি সব কথা বলার সময় নাই। যে আমাদের ঘরগুলোতে এখন আর পর্দা নাই, এগুলো তো আল্লাহ তাআলার ফরজ বিধান। একজন পরপুরুষের সাথে একজন নারী দেখা করেছে, দেখেছে, তার মানে একটা কবিরা গুনাহ হয়েছে, একটা ফরজ লঙ্ঘন হয়েছে।